এমনকি কেউ যদি বলে যুগটা ভালো না, সময়টা ভালো না, এই বাতাসটা ভালো না, তাও শিরক হবে। কেউ যদি নিজের নাম রাখে শাহিন শাহ, শিরক হবে। রাজাধিরাজ, শাহিন শাহ মানে কি? রাজাধিরাজ, শিরক হবে। আল্লাহ পাকের যতগুলো হালাল আছে এগুলোকে কেউ যদি হারাম করে দেয়, আল্লাহ পাকের যত হারাম আছে এগুলোকে যদি হালাল করে নেয়, তবু শিরক হবে। অনেক ক্ষেত্র আছে। কিতাবুত তাওহীদ পড়েন, আল্লাহ পাক আপনাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। মনে রাখবেন, যার আমল নামায় শিরক থাকবে সে জান্নাতে যাবে না। কুদিয়াল আমর, এটা হয়ে গেছে লিখিত। যার আমল নামায় শিরক থাকবে সে জান্নাতে যাবে না। আমল নামায় শিরক থাকলে তার আমল নামাকে ধ্বংস করে দেওয়া হবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ পাক বলেছেন সূরা জুমারের মধ্যে। এই উম্মতের বেশিরভাগ মানুষ শিরকের কারণে জাহান্নামে যাবে, প্রতি 1099 জন। কিন্তু সুসংবাদ হচ্ছে এই, যে ব্যক্তি শিরক করবে না, যে ব্যক্তি শিরক করবে না, তার অনেক বড় বড় গুনাহ থাকলেও আল্লাহ পাক সব মাফ করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, হে আদম সন্তান, তুমি আমার সামনে আসমান এবং জমিন সমান পাপ নিয়েও যদি আসো, কিন্তু আমার সাথে শিরক করো নাই, আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের যে কয়েকটা কথা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এরকম যে আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা হাদিয়া? একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, যেটাকে কমিয়ে 5 ওয়াক্ত আনা হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের নেকি পাবেন। এই উম্মতের যে কোনো ভালো কাজকে 10 দিয়ে গুণ করে দেওয়া হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয়টা আয়াত? শেষের 3 আয়াত। এবং 3, আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনার উম্মতের কেউ যদি শিরক না করে, ইনশাআল্লাহ আমি তার সমস্ত গুনাহ মাফ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, ইল্লা বিল হক। যখন হত্যার হক থাকবে তখন আলাদা বিষয়। ইসলামে যেমন কেউ যদি মুরতাদ হয়ে যায় তখন তার মৃত্যুদণ্ড দেয়া জায়েজ। কেউ যদি কাউকে হত্যা করে তখন তার কিসাস করা জায়েজ। কেউ যদি বিবাহিত ব্যক্তি হয়ে ব্যভিচার করে তখন তাকে হত্যা করা, রজম করা জায়েজ। এরকম ইল্লা বিল হক, যেখানে হক আছে এগুলো বাদ দিয়ে অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করবে না। আর একটা বিষয় এখন বলে দেই যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে কাজটা এখন হয় সেটা হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এবং কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে কিয়ামতের আগে আগে মানুষদেরকে অন্যায়ভাবে বেশি বেশি হত্যা করা হবে। হত্যা বেড়ে যাবে, হারাজ বেড়ে যাবে। নবীকে জিজ্ঞাসা করা হলো, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, হারাজ হচ্ছে হত্যাকাণ্ড। শুধু একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করছে এমন নয়, গণহত্যা। গণহত্যা, এই গণহত্যাকে বলা হয় হারাজ। কতগুলো গণহত্যার হিস্ট্রি নেবেন। প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে মারা হয়েছে। এবং একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে রাজা রাজকুমার থাকে না গভর্নমেন্টের, যে আসলে আমি বুঝাতে পারছি না তাদের ভাষাটা, আসলে উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা থাকে না, একজন এবং তার ওয়াইফ যাচ্ছেন রাস্তায় 1914 সাল জুন মাসের দিকে, গরমের সময়। আতাতাই হঠাৎ করে দূর থেকে কে শুট করেছে, দুজন মারা গেছে। কথা বুঝতে পারছেন? এই একটা ঘটনা। এই ঘটনার আগ পর্যন্ত পুরো ইউরোপ ঠান্ডা, একদম ঠান্ডা, রিল্যাক্সড, কোনো যুদ্ধ নাই। শুধুমাত্র জার্মানির সাথে ওই ফ্রান্সের একটু যুদ্ধ চলছিল 1882 সাল থেকে শুরু করে। এমনি ঠান্ডা ছিল, নর্মাল। এই ঘটনাটা ঘটলো। ঘটার পরে অস্ট্রিয়া হাঙ্গেরি 14 দিন পরে হামলা করলো তার পাশের দেশটাকে। কথা বুঝতে পারছেন? এবার এর যে পাশের দেশ, এই দেশের মিত্র রাষ্ট্র হচ্ছে রাশিয়া। সে তার পাশে এসে দাঁড়ালো,
যে আমার বন্ধুকে কেন আক্রমণ করা হচ্ছে, আমি পাশে দাঁড়াবো। কথা বুঝতে পারছেন? এবার রাশিয়ার সাথে আবার বন্ধুত্বের দিকে